এই যে 33 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা প্রার্থীরা যেমন একটা ইতিহাসের সাক্ষ্য হচ্ছি এবং আমাদের যে ক্যাম্পাসের স্টুডেন্টরা যারা ভোট দিচ্ছেন তারাও একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা এই নির্বাচন চলাকালীন বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি। সর্বপ্রথম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, একটা মাত্র প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করে নাই। আমরা একদম শুরু থেকেই বলি, যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে, পুলিং এজেন্ট রাখতে হবে, কিন্তু ওনারা তখনও আবার সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না। এটা আসলে অনেক আগেই করা দরকার ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি। তো রাতে যখন সিদ্ধান্ত হয়েছে ওনারা পুলিং এজেন্ট রাখবেন, কিন্তু তার পরবর্তীতে সকালবেলা যখন আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পুলিং এজেন্টদের পাঠিয়েছি, ওইখানে সংশ্লিষ্ট হলের যিনি অফিসার আছেন ওনাকে যখন আমরা অ্যাপ্রোচ করেছি যে আমাদের পুলিং এজেন্ট থাকবেন, তখন উনি বললেন যে আমি তো আসলে কিছু জানি না। এই হলো বড় সমস্যা, এগুলো আসলে অনেক বেশি জানা দরকার ছিল, যদিও বিষয়টা পরবর্তীতে সলভ হয়েছে। 2 নম্বর যে বিষয়টা বলি, ক্যাম্পাসে বহিরাগত ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল 6টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবেন না, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্র দলের আধিক্য লক্ষ্য করা গেছে এবং তারা হচ্ছে সাবেক শিক্ষার্থী এবং তারা ভোটারদের বিভিন্নভাবে ম্যানিপুলেট করার ট্রাই করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি এখানে আছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। এরপরও আরো যদি বলি, আপনারা লক্ষ্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন। নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না, সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন। এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা। এরপর বলতে চাই, যখন ভোট গ্রহণ শুরু হয়েছে প্রত্যেকটা হল ভোট কেন্দ্রে নিয়ম ছিল প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে বলা হয়েছিল আপনারা 5 সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন। 5 সেকেন্ড আসলে কিছুই করা যায় না। তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে। এরপরে হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি, আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন থেকে জানতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা স্বীকার করছেন 10% ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই দিন আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালট পেপার গুলো আছে সেগুলো সিলগালা করা হবে এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে। কিন্তু আপনার আজকে কথা যদি বলি, শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে 400, এখানে 101টি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। তারপরে মীর মোশাররফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে, এরপরে রোকেয়া হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। এইভাবে আমরা অবশ্য খবর পেয়েছি, এইভাবে আরো অনেকগুলো হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে। এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন, তখন তারা বলে যে আসলে বিষয়টা আমরা কোনো কিছু জানি না। এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি।